আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আমার পরিচিত একজন আছে যে বিয়ে রেজিস্ট্রেশন করে, কালকে তাকে খবর দেব, এসে বিয়ে রেজিস্ট্রেশনটা করে যাবে। সে কি কালকেই? হ্যাঁ, শুভ কাজ ফেলে রাখতে নেই। পিটার, আজ রাত আমি এখানে থাকবো, চলো আমার কাপড় চোপড় নিয়ে আসি। রুবা, তুমি ডায়নাকে নিয়ে ওর ঘরে যাও। কি হলো, উঠো, চলো না পিটার। জান না বস, চলো না পিটার, চলো চলো চলো। চল তো যান। কি হলো, আপনি আবার দাঁড়িয়ে গেলেন কেন? যান, আমাদের জরুরি কথা আছে, আপনি যান। যান তো, গুড নাইট, গুড নাইট। কাল সকালে ফোন খোলা রাখবি, আমি ফোন দিলে একদম রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবি। কেন? এখন বলা যাবে না, সেটা কালকে সকালে বলবি। যা। সত্যি সত্যি কিন্তু তোর বিয়ে পড়িয়ে দেবো আমি। মাপ চাই, যা। সত্যি সত্যি যদি রেজিস্ট্রেশন করে দেয়, একদম ফোন করতে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, শেষবারের মতো আমাদের অনুরোধটা রাখেন, আপনি গল্প উপন্যাস যাই লেখেন না কেন, কোনো অসুবিধা নেই স্যার, প্লিজ। দেখো, আমি তো বারবার বলেছি আমি পারবো না। আমি ওই একমাত্র একটা জিনিস পারবো, সেটা প্রবন্ধ লেখা। হ্যাঁ, আমি বলেছি তোমাকে। আরে বাবা, পাঠক পড়লো কি না পড়লো তাদের তো আমার এসে যায়, আমার লেখাটা আমার বড় কথা। তোমার পেপারে কাটতে দিয়ে আমি কি করবো? না, আমি সরি আমি পাচ্ছি না। হ্যাঁ, টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আমি একটা ক্রস চেক পাঠিয়ে দিচ্ছি। বিরক্ত করেন আমাকে প্লিজ। ভাইজান, আপনার চা নরমাল কথা দিয়ে বানাই দিছি, গ্রিন চা খেলেও শেষ। কি ব্যাপার, এই সকাল সকাল তুই চা নিয়ে এলি? তুই বাড়ি করবি? ভাবি সব তো পাক করে ডাক দিব। ডাকতে হবে না, এই সকাল সকাল তোকে দিয়ে চা পাঠালো, নিজে আসতে পারলো না? আইবো কেমনে? ওনারা তো দেখলাম আপার লগে দাঁড়ায় দাঁড়ায় পাক করে কি জানি ফুসুর ফুসুর করতেছে। ফুসুর ফুসুর করছে মানে? সেটা তো সঠিক জানি না, তবে মনে হয় যে কালকে রান্নার লোক আসছিল না, ওনার বিষয়ে কথা বলতেছে। চুপ, না জেনে কোনো কথা বলবি না। ও কি রান্নার লোক নাকি? ওর নাম হচ্ছে পৃথা, ও আমার বন্ধুর মেয়ে। কি জানি, আমি কেন তো কিছু জানি। বুঝিস না তাহলে কথা বলিস কেন? শুধু পটর পটর করিস, চুপ করে থাকতে পারিস না? কি আশ্চর্য, আমি পটর পটর করলাম কই? আপনি আমার একটা করে কথা জিগাইতেছেন, আমি জব দিতেছি। এই সাত সকালে তুই আমার সামনে এসেছিস কেন বলতো? আমি কি নিজে থেকে আসছি নাকি? ভাবি সাবা বানাতে চা দিয়া করলো, যা তো নুরি তোর ভাইজানের চাটা দিয়া। নুরি? নুরি কে? আমার নামই তো নুরি। তোর নাম নুরি? কই এতদিন বলিসনি তো? আমার কি মনে আসিল, আপনারা তো কোনো সময় জানতে চান নাই। ওই যে কালকে যে মেহমান আন্টি আসছিল না, উনি আমার কাছে আমার নাম জানতে চাইছে। তারপর আমি কইছি যে আমার নাম নুরি, এরপর থেকে উনি আমারে নুরি খালা কয়ে ডাকতেছে। ওয়াল্লাহ, তারপর তো ভাবি সব আমারে নুরি নুরি করে ডাকতেছে। বাহ, ভালোই তো, এখন থেকে আমিও তোকে নুরি বলে ডাকবো। আচ্ছা, আর শোন, ওই বৌমাকে পাঠিয়ে দাও, সাথে জরুরি কথা আছে আমার। আর একটা বাজার থলে দিস, দোকানে যাবো।
এই কে আছে দেখো দরজা কে এলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো। আমি তো ভালো আছি, কিন্তু তোমাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কারা? তোমাদের পরিচয়টা দাও। বাবা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, কিন্তু দেখো তো এরা কারা এসছে, আমি তো ঠিক চিনতে পারছি না। আচ্ছা, আপনারা কার কাছে এসেছেন সেটা একটু বলেন, তাহলে বাবা মানে আমরা বুঝতে পারবো যে আপনারা কাকে যাচ্ছেন। আসলে আমরা আরিফ সাহেবের কাছে এসেছি। ও বাবা, আপনার বড় ছেলের কাছে এসেছেন। বাবা বাবা মানে আপনাদের আরিফ সাহেবের বাবা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার একটু ভুল হয়ে গেছে। মানে এত মিল বাপ ছেলের চেহারাতে, তাই আর কি। একই রকম মানে? হ্যাঁ বাবা, একরকমই তো। আপনাদের মানে আপনার বড় ছেলের চেহারা তো একদম আপনার মতো। আমার মতো নাকি? তুই জানতাম না তো। না, ওই আপনার রংটা পায়নি, আর স্বাস্থ্যটা তো একটু, যে খালি গরু মাংস খায় কিন্তু চেহারায় কিন্তু মিল আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা বাবা আমি আপনার বড় ছেলেকে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ আসুন, বসুন। আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করেই বলবেন। আপনি তো আমার বাবার মতোই। আর বাবার মতো কেন, আপনি তো আমার বাবাই। আসলে আরিফ ভাই আমার জন্য যা করছে তা একজন বড় ভাই তার বোনের জন্য করতে পারে। আমি আপনাকে বাবাই বলবো, ঠিক আছে বাবা? নানু বলো, নানু ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, আমাকে একটু বাইরে যেতে হবে, বাইরে থেকে এসে আবার তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আসি নানু ভাই। চলে আসছি। চলে আসছে কই? শোনো না, তুমি এক কাজ করো, তুমি গিয়ে একটু ওদের কাছে বসো, আমি তোমার ভাইয়াকে নিয়ে আসছি। ভাইয়া কই? তোমার ভাইয়া তুই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন। ওয়াও, খুব ভালো সময় চলে আসছে তো। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ শোনো না, তুমি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারবে তো? এটা ভালো কথা বলেছো ভাবি, তুমি না একটু জলদি জলদি চলে এসো, কারণ ওই মহিলার সামনে না আমি বেশিক্ষণ থাকতে পারবো না। ওই মহিলার প্রবলেম আছে, কথায় কথায় হাত ধরতে চায়, জড়ায় ধরে। সালমন, ফালতু কথা বলার একটা সীমা আছে, চাপাবাজি করার জায়গা পড়ো না। মহিলা তোমার হাত ধরতে চায়, তোমার জড়ায় ধরে, মহিলা বয়স জানো? তোমার মার বয়সে একটা মহিলা হবে। ও মায়ের বয়সে। আচ্ছা ভাবি একটা কথা, ওই যে ওরা যতটুকু ঘটনা ঘটাবে আমরা ওদেরকে তো ঠিক ততটুকুই পেমেন্ট দিব, তাই না? হ্যাঁ তাই তো দিব, তো বেশি দিব কেন? না ওদের না একটা প্রবলেম আছে, সিনেমায় অ্যাক্টিং করে তো, ধরো কান্নার দৃশ্যে অ্যাক্টিং করে, কেউ মারা গেলে ওদের কাঁদতে বলে একটু, ওরা এমন কান্নাকাটি করে, ওভার অ্যাক্টিং করে, কাঁদতে কাঁদতে ভাষায় দেয়। দেখা গেল এখানেও ওভার অ্যাক্টিং করলে আমরা তো সব মিলে ধরা খেয়ে যাবো, তখন কিন্তু ঝামেলায় পড়বো। লালন তুমি কি মানে বাই এনি চান্স খুব বেশি নার্ভাস? না তো। এত কথা বলতেছো কি জন্য? তুমি বেশি কথা বলতেছো এবং তুমি নিজে ওভার অ্যাক্টিং করতেছো, এটা বুঝতে পারতেছো? আমারও সিনেমায় যাও। ফোনটা রিসিভ কর, ফোনটা রিসিভ করছিস না কেন?
কি রে তুই এরকম চোরের মতো করছিস কেন? আস্তে কথা বল। আমরা এখন এখান থেকে পালাবো। পালাবো? বলিস কি? পালাবো কেন? আরে সবাই উঠে পড়ার আগে আমাদের পালাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আরে বাবা, কিন্তু আমরা যদি এখন এখান থেকে পালিয়ে যাই তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই শুটিংয়ের কথা চিন্তা করবি না? আস্তে, এর চেয়ে বড় বিপদের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আমরা যদি এখান থেকে না পালাই তাহলে ভাবি আমার সঙ্গে ডায়নার রেজিস্ট্রি করে বিয়ে দিয়ে দেবে। সেটা তুই মেনে নিতে পারবি তো? না না, সেটা অবশ্যই আমি মেনে নিতে পারবো না, কিন্তু অন্য কোনো ভাবে তো ম্যানেজ করা যেত। কালকে থেকে তো ম্যানেজ করার চেষ্টাই করছি, কিন্তু পেরেছি ম্যানেজ করতে। আমার মাথা কাজ করছে না। এখন তুই আমার সঙ্গে পালালে চল, না হলে ভাবি আমার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আমি টপর টপর মাথায় দিয়ে বসে থাকি নাকি? সব চাস তো এত সকালবেলা ঘুম থেকে ওঠার মানে হয়? কাল রাতে এত ঝামেলা হলো, কই সকালবেলা একটু ভালো করে ঘুমাবো তা না? আরে বাবা, তুমি যে কি কাজ করো তা তো আমার জানাই আছে। কাল শুটিংয়েই তো দেখলাম তোমার কোনো কাজ নেই, সব কাজ করছে আসিফ আর রুবা। কি বলো? আমি ওদের বস, বস হিসাবে ওদের কাজটা সারাদিন দেখাশোনা করা আমার দায়িত্ব। আমার তো সব জানা আছে তুমি কত কাজ করো। চলো আমার সাথে এখন জগিং এ যাবে, চলো ওদেরকেও ডেকে নিয়ে আসি। ওদেরকে কেন? আরে আমরা সবাই মিলে একসাথে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, না না না, ওই দিন তো আমার ডেট নাই। হ্যাঁ, কার কাজ? আরে না 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 না, ওই কাটার কাজ করুন না। বসে দেন। কিছু কি করতেছো? লাফালাফি করতেছো কেন? সোজা দাঁড়া থাকবে, একদম চুপচাপ সোজা দাঁড়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই আপনি এগুলো কি করতেছেন? ওটা আপনি বুঝেন না কেন? আপনি হচ্ছেন একজন গরিব মানুষ। একজন গরিব মানুষ এরকম স্মার্টফোন নিয়ে বসে থাকলে লোকজন সন্দেহ করবে না? আপনি এ করেন, ওইটা লুকায় রাখেন। আরে কি করব? কখন থেকে এইসব বসে আছি, কেউই তো নাই। কি করব আমি? আন্টি আমার খেতে লাগছে। ও এই আন্টি কি? আন্টি কি? আম্মু বলে ডাকো ভাইয়া, মিষ্টি করে বলো আম্মু। আম্মা বলো আম্মা আমার খিদা লাগছে। খিদে লাগছে। এই তো এরকম আম্মা বলে ডাকবা। হ্যাঁ, সকালে কি খাইছো? কিভাবে খাবো? আপনারা তো সকালে কল দিছেন। হে এফডিসিতে কল দিলে অবশ্য সকালে তারাই নাস্তার ব্যবস্থা করে। আচ্ছা আপনি বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে শুনেন, এদিকে আসেন। গিয়ে বাজে 5টা পরোটা আনবেন, সাথে লটপটি আনবেন, আর লটপটি না থাকলে গরুর ভুনা আনবেন, আর 2টা ডিম পোচ আনবেন, বুঝছেন? চা কফি তো থাকলে চা কফি খামু। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে নিয়ে আসতেছি। বাবা তুমি কি খাবো বলো, আঙ্কেলকে বলো। ও এগুলো শুধুমাত্র আপনার জন্য ছিল? ও মা, তো কার জন্য? আমি তো খাবো। আমি অবশ্য একটু ডায়েটিং এ আছি, এর জন্য সকালবেলায় মিষ্টি জাতীয় খাবার খাই না, বুঝতে পারছেন? তুমি কি খাবা ভাইয়া? খিচুড়ি খাইছে আমারে, সাত সকালবেলা খিচুড়ি কই পাবো। ঠিক আছে, আপনারা দুইজন মিলেই বসেন, আমি সমস্ত কিছু নিয়ে আসছি। জানি, একটু তাড়াতাড়ি আইসি। এই তো বাবা, শোনো বাবা, হ্যালো। এই তো কি হয়েছে? হ্যাঁ, 2 দিন ধরে ফোন করছি, ফোন ধরছো না। ফোন কি করে ধরবো আমি? চাপা মারো তুমি, তুমি ফোন করবে। আমি তো ফোন হারিয়ে ফেলেছি, জিম থেকে সব নাম্বারও গায়েব হয়ে গেছে। ফোন হারিয়ে গেলে আমাকে অন্য ফোন দিয়ে একটা কল করবে না? তোমার টেনশনে আমার ইউরিক অ্যাসিড হাই হয়ে যাচ্ছে। আমার টেনশনে তোমার ইউরিক অ্যাসিড হাই হয়েছে। হ্যাঁ, তোমার ইউরিক অ্যাসিড হাই হয়েছে কেন জানো? কেন? বিষ দেখলে তো আর হুঁশ থাকে না তোমার, টক টক করে খাও। এই দেখো, বাজে কথা বলবে না, আমি কিন্তু সবসময় ডায়েটের মধ্যে থাকি। খালি বিপটা সামনে পেলে সবকিছু ভুলে যাই, এই আর কি। শোনো,
এরপর ফোন হারালে আমাকে অন্য ফোন দিয়ে ফোন করবে, ঠিক আছে লক্ষ্মীটি? লক্ষ্মী এন্টারপ্রাইজের লোন আমি স্যাংশন করতে পারবো না। হ্যাঁ, আমি ব্রাঞ্চ ম্যানেজার, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি বলো, ঠিক না? কাছেই তো আছো তবুও যেন কাছাকাছি নেই, এত ভালোবাসা এত কাছে আসা তবুও ভরে না মন। কি একজন মহিলা এসেছে। কে মহিলা? মহিলা আবার কি জিনিস? মহিলা কি জিনিস জানো না? জীবনে দেখনি মহিলা? না। আমি কি? তুমি তো আর মহিলা না, তুমি আমার সুইট সুইট লাভলি লাভলি ওয়াইফ। প্লিজ ঢং করো না। হ্যাঁ, এরকম নেকামি মার্কা ঢং তোমার সাথে, তোমার বয়সের সাথে যায় না। মানে এগুলো যদি একটা কম বয়সী ইয়াং ছেলে করে তাও না হয় একটা কথা থাকে, মানে মানা যায়। তোমার এই বয়সে চলো, মহিলা আসছে তোমার সাথে দেখা করতে, চলো গিয়ে দেখা করো, দেখো উনি কেন আসছে, কি বিষয়, চলো। কি ব্যাপার, কি ভাবছো? চলো। মনে হয় ব্যাংকের ক্লায়েন্ট, তুই বলে দাও আমি বাসায় নেই, ব্যাংকে আসতে বলো, কালকে দেখা হবে। তুমি বাসায় নেই এটা কেন বলবো? তুমি তো বাসায় আছো, আমি তো মিথ্যা বলতে পারবো না। আমি কেন মিথ্যা কথা বলবো? আর তাছাড়া দরজা খুলেছে বাবা, বাবা অলরেডি বলে দিয়েছে যে তুমি বাসায় আছো। বাবাও তো আমার মতো, উনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। ইনফ্যাক্ট শুধু বাবা কেন, এই বাড়িতে একটা মানুষও মিথ্যা বলেন না তুমি ছাড়া। তুমিই কেবল অনর্গল, নির্দ্বিধায়, নির্লজ্জের মতো নির্বিকার ভাবে মিথ্যা বলে যাও। যাই হোক, চলো। কে এই মহিলা? আশ্চর্য, কে এই মহিলা সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি করে বলবো? তোমার কাছে এসেছে, তুমি গিয়ে দেখো। তুমি দেখো, কথা বলো, তারপর না বুঝবে। আচ্ছা তুমি ওকে একটা কথা বলো তো, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ভয়? না না, ভয় পাবো কেন, ভয় পাবো কেন? এই সকালবেলা এইসব উটকো ঝামেলা ভালো লাগে বলো? আচ্ছা পরে আমি ফোনে কথা বলে নেবো। নিজের কথায় নিজেই সবসময় ধরা খেয়ে যাও। আসলে যারা মিথ্যাবাদী তাদের এই একটাই প্রবলেম, তারা একটা মিথ্যা ঢাকতে গিয়ে 10টা মিথ্যা বলে, একসময় সবগুলা নিয়ে ধরা খায়। তুমি একটু আগে বললে যে কে এই মহিলা, মহিলাকে তুমি চিনো না, আবার এখন বলছো তুমি ফোন করবে। তুমি যদি মহিলাকে নাই চিনো তাহলে তুমি কি করে জানবে যে কে এই মহিলা? কি করে তার নাম্বার জানবে? আমি যে প্রশ্নগুলি করছি সেটার উত্তর তোমার কাছে আছে, তুমি দিতে পারবে উত্তর? তাছাড়া মহিলা একা আসেনি। মহিলা একা আসেনি? তাহলে একা আসেননি মানে একা আসেননি, ওনার সাথে বাচ্চা আছে। বাচ্চা আছে সাথে? নিশ্চয়ই তোমার বাচ্চা না? ছি, কি যে বলো না, তুমি জানো না বুঝি। আমার এত কিছু জানার দরকার নেই। আর তুমি কিন্তু সেই তখন থেকে তাল বাহানা করছো। হ্যাঁ, সবকিছু একটা সীমা আছে। একজন মহিলা এসেছেন তোমার কাছে, তোমার সাথে দেখা করতে, তোমার সাথে কথা বলতে। তুমি চলো, যাও, গিয়ে ওনার সাথে কথা বলো, দেখা করো, দেখো উনি কি চায়। তা না করে তুমি কথা পেঁচাচ্ছ, একটার পর একটা কথা পেঁচাচ্ছ। অনেক হয়েছে, ওঠো। তুমি যাও, আমি আসছি। ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। আরিফ, বি কনফিডেন্ট, তুমি না সুপুরুষ। একজন ঘুমের মানুষকে কেউ এভাবে ধাক্কা দেয় নাকি? আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। পিটার, পিটার একটা ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটলো? জানো, তুমি বলো না। রুবা তো রুমে নেই। আরে ভাই, ঘরে নেই তো হয়তো ওয়াশরুমে গেছে, তো সমস্যাটা কি? ও ব্যাগ সহ হাওয়া হয়ে গেছে। তোমরা কারা?
বলছেন ভাইজান? আপনি আমাদের এত উপকার করলেন আর এখন চিনতে পারছেন না? কিসের উপকার? শীতকালেও আমি তোমাদের দেখেছি বলে মনে পড়ে না। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার